হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অজয় রায়, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, তোমরা যেমনি জানো, আমার এই ইউটিউব চ্যানেলে মেনলি আমি পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজ স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা নিয়ে আলোচনা করে থাকি। ঠিক একই রকম ভাবে আজকে আমি একটা মেডিকেল কলেজের ব্যাপারে আলোচনা করব, যেটা তোমাকে অবস্থিত রয়েছে ভোজে, এবং সেই কলেজের নাম হচ্ছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। এবং এই কলেজে যদি কথা বলা যায়, খুব ভালো কলেজ, এবং কিছু যদি বলা যায় টপ মেডিকেল কলেজের মধ্যে এই কলেজটা কিন্তু একটা মধ্যে আসে। ওকে, এবং যেসব স্টুডেন্টরা টার্গেট করছো এই মেডিকেল কলেজে অ্যাডমিশন হওয়ার চিন্তা ভাবনা রয়েছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু একবার পারলে ক্যাম্পাস ভিজিট করে আসবে, এবং ওখানে সবকিছু A to Z ইনফ্রাস্ট্রাকচার, কি কি ফ্যাসিলিটিসগুলো রয়েছে, এবং কি কি সিস্টেমে অ্যাডমিশন হয়, এবং কি কি সিস্টেমে ফিস স্ট্রাকচার রয়েছে, সবকিছু তোমরা পারলে ওখান থেকে জেনে নেবে। এবং তাও কিন্তু এখানে এই ভিডিওতে কিন্তু আমি একটা বেসিক একটা ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করবো তোমাদের সামনে। ওকে, তো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে চলো শুরু করি। সো বন্ধুরা, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই কলেজ যাওয়ার জন্য কিন্তু তোমাকে কলকাতা থেকে বা শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে, বজবজ লোকাল ধরে তোমরা কিন্তু ওখানে যেতে পারো। এবং যারা কিন্তু বাই রুটে যেতে পারো বা চাইছো, তারা কিন্তু বাই রুটেও কিন্তু যেতে পারো। ওখানে কিন্তু যাওয়ার ব্যবস্থা রয়েছে। কলেজ তোমাকে অফ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স দ্বারা তোমাকে অ্যাফিলিয়েটেড আছে, এবং এনএমসি দ্বারা স্বীকৃত প্রাপ্ত আছে। ওকে, এবং এই যদি কথা বলা যায়, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোর্সে পড়াশোনা হয়। তোমার কি এমবিবিএস, জিএনএম, তোমার কি আরো তোমার বি ফার্মা, ডি ফার্মা যেগুলো রয়েছে। কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে মেনলি আমি কিন্তু এমবিবিএস নিয়ে আলোচনা করে থাকি, তাই কিন্তু এখানে কিন্তু আমি এমবিবিএস এর কথা বলবো। এই কলেজে যদি সিট সংখ্যা যদি কথা বলা যায়, 200টা সিট সংখ্যা রয়েছে। ওকে, আর এমবিবিএস এর আর কি 200টা সিট সংখ্যা রয়েছে। এবং আর যদি কথা বলা যায়, যে তোমার এই হাসপাতালে যদি কথা বলি এই কলেজে, তাহলে তোমাকে 1050টা তোমাকে বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল রয়েছে। এবার যদি কথা বলি, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেসব স্টুডেন্টরা টার্গেট করছো এই কলেজে অ্যাডমিশন হওয়ার, স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটা হোক, এবং যারা এনআরআই কোটা রয়েছে বা এনআরআই কোটা থেকে চিন্তা ভাবনা করছো, যেসব স্টুডেন্টরা, তারাও কিন্তু এখানে ফিস স্ট্রাকচার তোমরা কিন্তু অবশ্যই এখানে ভালো করে জেনে নেবে এই কলেজের ব্যাপারে। তো সেটাই নিয়ে আমি একটা আলোচনা করছি। দেখো, এখন তোমরা দেখতে পাচ্ছ যে স্টেট কোটা যদি কথা বলা যায়, যে সেশন দিয়ে দিয়েছে, এখানে দুটো সেশন রয়েছে, 2024-25, 2024-25 এবং 2024-25 তোমাকে সেশন রয়েছে। তোমাকে এই কলেজের এই সেশনে তোমাকে কি ফিস স্ট্রাকচার আছে তোমাকে দেখতে পাচ্ছ। যেমন স্টেট কোটায় তোমার ফিস আছে তোমাকে 2,74,000 টাকা পার সেমিস্টারে ফিস হয়েছে স্টেট কোটায়। এবং অ্যাডমিশন ফিস হচ্ছে তোমাকে 50,000 টাকা। কৌশন ডিপোজিট রয়েছে তোমাকে, বা কৌশন মানি, যেটা তোমাকে রিফান্ডেবল আছে, এক টাইম মানে দিয়ে তোমরা পরবর্তীতে রিফান্ড পেয়ে যাবে, সেটা তোমাকে 15,000 টাকা। স্পোর্টস অ্যান্ড কালচারাল ফি হচ্ছে তোমাকে ওয়ান টাইম একবার দিতে হবে, তোমাকে 25,000 টাকা। এবং টোটাল তোমাকে ফিস আছে তোমাকে 25,56,000 টাকা রয়েছে তোমাকে। এবং এই স্টেট কোটায় অ্যাডমিশন হতে গেলে কিন্তু একটা ভালো মার্কস দরকার, এবং এটা খুব ভালো কলেজ। যেসব স্টুডেন্টরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পায় না, কিছু মার্কসের জন্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ তারা পেল না, তাদের কাছে এই একটা অপশন থাকে যে আমাদের পশ্চিমবঙ্গে স্টেট কোটা নামক যে ক্যাটাগরি সিটগুলো রয়েছে, সেখানে কিন্তু একটা কম টাকায় তারা কিন্তু অ্যাডমিশন হতে পারবে, যদি তাদের কাছে যদি অ্যাফোর্ড করার যদি ক্যাপাসিটি থাকে। ওকে, এবার চলে ম্যানেজমেন্ট কোটা যদি কথা বলা যায়, তো ম্যানেজমেন্টের কথা হচ্ছে তোমাকে, ম্যানেজমেন্ট কোটা হচ্ছে তোমাকে এর ফিস হচ্ছে তোমাকে পার সেমিস্টার 10,94,000 টাকা। অ্যাডমিশন ফিস সেম তোমাকে 50,000 টাকা। কৌশল মানি রয়েছে তোমাকে 50,000 টাকা। অ্যান্ড স্পোর্টস অ্যান্ড কালচার ফি হচ্ছে তোমাকে 25,000 টাকা। এবং টোটাল ফিস হচ্ছে তোমাকে 99,36,000 টাকা। যদি এনআরআই যদি কোটা যদি কথা বলা যায়, তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এর তোমার সেমিস্টার ফিস এখানে সেরকম কিছু দেয়নি, কিন্তু এখানে টোটাল ইনক্লুড করে দিয়েছে, এবং সেই টোটাল ফিস তোমার হচ্ছে কি 1,20,00,000 টাকা। ওকে, এটা তোমার হচ্ছে ফিস স্ট্রাকচার। এবার যদি কথা বলি হোস্টেল ফিসের যদি কথা বলা যায়, তো হোস্টেল ফিসে যদি দেখা যায় যে ট্রিপল নন এসি নিলে এর কস্ট পড়বে তোমাকে পার এনাম, মানে প্রত্যেক বছরে পড়বে তোমাকে 1,40,000 পার এনাম। ওকে, এবং কৌশল ডিপোজিট দিতে হবে তোমাকে 15,000 টাকা। ট্রিপল এসি রুম নিলে, মানে একটা রুমের মধ্যে 3 জন থাকবে, এবং সেটার জন্য এসি রুম চলবে, এবং সেটাতে তোমাকে ফিস দাঁড়াবে তোমাকে 1,68,000 টাকা পার এনাম, এবং কৌশল ডিপোজিট 15,000 টাকা। এবং সিঙ্গেল এসি রুম যারা চাইছো আর কি, সেক্ষেত্রে তোমার গিয়ে পড়ে যাবে তোমার গিয়ে 2,16,000 টাকা পার এনাম, এবং কৌশল ডিপোজিট রয়েছে তোমাকে 25,000 টাকা।
এবং যে ফিসগুলো বলা হস্টেল ফিস, এই হস্টেল ফিসের মধ্যে কিন্তু দেখো লেখা আছে যে ইনক্লুডিং ফুড কিন্তু দেওয়া আছে। ওকে, এবার যদি কথা বলা যায় যে নিট 2024 কত কাট অফ গেছে, তো সেই জায়গায় আমি তোমাদেরকে একটা তুলে ধরার চেষ্টা করছি। দেখো এখানে জেনারেলদের ক্ষেত্রে লাস্ট তোমাকে স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে লাস্ট কাট অফ গেছে জেনারেলদের ক্ষেত্রে 59,376। তো এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ গেছে ফার্স্ট রাউন্ডে কাট অফ গেছে। দেখো ফার্স্ট রাউন্ডটা কতটা ইম্পর্টেন্ট, যারা কিন্তু কাউন্সিলিং চিন্তা ভাবনা করছে যে ফার্স্ট রাউন্ড মানে কাউন্সিলিং পার্টিসিপেট করবে, তারা কিন্তু অবশ্যই কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করবে, কেননা ফার্স্ট রাউন্ডে কিন্তু ম্যাক্সিমাম কাট অফটা কম যায়। ওকে, তো সেই জায়গায় কিন্তু মাথাটা রাখতে হবে। দেখা গেলো যেসব স্টুডেন্টরা ভালো মার্কস আছে ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করলো না, সে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করলো, তো লাস্টের দিকে দেখা গেলো যে স্যার পেলো না এবং ফার্স্ট রাউন্ডেই প্রথম মানে লো কাট অফ গেছিল, তাহলে তার কাছে কিন্তু একটা বিশাল রিগ্রেট থেকে যাবে, বুঝতে পারলে? তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময় কিন্তু। ওকে, তো এখানে কিন্তু ইডব্লিউএস কাট অফ 1,20,000, ওকে 59,000 র্যাঙ্ক। ওবিসি এ ক্যাটাগরি কাট অফ গেছিল 52,676। ওবিসি বি ক্যাটাগরি কাট অফ গেছিল তোমাকে রাউন্ড 3 তে তোমাকে ছিল 57,190। এসসি ক্যাটাগরিতে কাট অফ গেছিল তোমাকে 2,42,743। স্পেশাল স্টেট ভ্যাকেন্সি রাউন্ড 3 তে গেছিল এবং এসটি ক্যাটাগরি গেছিল 7,06,109 এবং ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ গেছিল তোমাকে 8,29,674। ওকে, তোমরা কিন্তু যেসব স্টুডেন্টদের এইসব র্যাঙ্কের মধ্যে থাকবে, ওকে, যেসব স্টুডেন্টদের রেজাল্ট এইসব র্যাঙ্কের মধ্যে থাকবে, তারা কিন্তু মোটামুটি বলতে পারে একটা সেফ জায়গায় থাকতে পারবে, যে হ্যাঁ তোমাকে একটা স্টেট কাট অফ হওয়ার চান্স থাকবে। তাও তোমাদেরকে বলবো যে 100% বলবো না যে এটাই তোমাকে কাট অফ দিতে পারে, এর থেকে কাট অফ কমতেও পারে, এর থেকে কাট অফ বাড়তেও পারে। কেন বলছি, প্রাইভেট মেডিকেল কলেজে সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে কি মানে কতজন স্টুডেন্ট তোমাকে মানে মানি অ্যাফোর্ড করতে পারছে। যাদের মনে করো মানি নাই কিন্তু তোমাকে মেরিট আছে, তাহলে সেই জায়গায় কিন্তু সে কিন্তু অ্যাডমিশন হতে পারবে না। এবং যাদের কিন্তু মনে করো মেরিট আছে প্লাস মানি আছে, তারা কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাডমিশন হতে পারবে। ওকে, তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না। তোমাদের যদি এই ভিডিও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তোমার যদি কোনো কিছু ইনফরমেশন জানার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি যত পারবো সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। এবং যেসব স্টুডেন্টরা এবার কাউন্সিলিং নিয়ে খুব চিন্তিত আছো বা অ্যাডমিশন নিয়ে খুব চিন্তিত আছো এবং কোনো একটা অথেন্টিক পার্সনকে তোমরা কাউন্সিলিং করতে চাইছো বা অ্যাডমিশন করতে চাইছো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফোন নম্বর হচ্ছে 8670994665। Okay, so thank you very much. This is Ajay Rai signing off.